আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ব্লগও বলতে পারেন, আবার মিনি ব্লগও বলতে পারেন। সো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি যে ছাদের অবস্থা খুবই খারাপ। সো ট্যাঙ্কি থেকে পানি পড়ছিল, আর এখানে নিচে ভাড়াটে তুলা শুকায় দিছিল। সো এখানে সব কিছু বাতাসের কারণে এলোমেলো হয়ে গেছে, তুলা পানি সব এক হয়ে গেছে। আর আমার আম্মু এখানে কাপড় শুকায় দিচ্ছিল। তো টাঙ্কিতে পানি পড়ার কারণে কাপড়গুলো সব চাদরগুলো এখান দিয়ে ভিজে গেছে। আর কেন জানি রশিগুলো উঠানো ছিল এভাবে, বাট রশিগুলো নিচে নেমে গেছে। সো আমি এখানে সবগুলো কাপড় উঠাবো এখন, উঠায় দেন আপনার কাছে আসছে। সো কিছু কাপড় আমি শুকনাগুলো নিয়ে নিয়েছি, আর যেগুলো ভিজা ছিল এগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি। আর যে চাদরগুলো নিচে পড়েছিল আমি এটা এভাবে দিয়েছি, শুকিয়ে যাবে। আর ওটা দিয়েছি এভাবে, এই হচ্ছে। আর এখানে এত পানি জমছে যে এখানে যাওয়াই যায়, অনেক পানি। জানি না কীভাবে যাবে শীতের দিনে। রোদের গরমের দিনে তো রোদের কারণে শুকিয়ে যায়, আর এখন কীভাবে যাবে। আর এই তো আমার গাছ, আমাদের বলছিলাম, বাট এটা আমার শুধু, যেহেতু আমি লাগিয়েছি সবগুলো গাছ। অ্যান্ড এই যে আমার জবা ফুল, আমি সবগুলো জবা তুলে নিয়ে যাই, বাট এটা আমার কেন জানি তুলি নেই। এটা আমার এভাবেই ভালো লাগতেছে। তো এই তো আজকের ভিডিও। অ্যান্ড এই তো আমার মিয়াও পার্টি, এই তো গাজর আর টুনটুন, ওদের আমি এখন খাবার দিব। এর জন্য আমাকে বলতেছে খাবার দাবার, আর ওদের ছাড়ি নাই, কারণ এই তো ছাদের এই অবস্থা, এর জন্য ওদের আমি ছাড়ি নেই, এভাবে রাখছি। আর বাতাস যেন না লাগে, একটু পরে নিয়ে যাবো গা, এর জন্য আমি এইভাবে রাখছি। এই হচ্ছে আমার আরেকটা পাখি, এই তো ওরা ওটার ভিতরে দিব। এই হচ্ছে আমার আরেকটা পাখি, ও ওদের সাথে যাবে। শুকনো পাখি, আমি ওকে অনেক ভালোবাসি। ওর দুটা বেবি হয়েছিল, দুটো বেবি মারা গেছে, দুধ পায় নাই, তার জন্য ওদের অনেক ভালোবাসি। এই তো আমার পুকুনি পাখিও ঢুকে গিয়েছে। এই এখানে আমি ওদের জন্য খাবার নিয়ে আসবো। এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে ছেলে। হচ্ছে আমার বিল্লু পাটির ভাত, আমি ওদের দিব। সো এখানে হচ্ছে গাজর, তারপর মুরগির সিদ্ধ, তারপর